بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে তামাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করলাম, আমি নক্ষত্ররাজি আমি সৃষ্টি করলাম, কিন্তু আমি আল্লাহ আমি তারকার রাস্তা ভিন্ন রেখেছি, সূর্যের রাস্তা ভিন্ন রেখেছি, সাথে আমি চন্দ্রের রাস্তা ভিন্ন রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চন্দ্র রাস্তা দিয়ে সূর্য যাইতে পারে না, সূর্যের রাস্তা দিয়ে চন্দ্র যাইতে পারে না। নক্ষত্ররাজি যত বড় বড় তারকা সৃষ্টি করেছি, এক একটা তারকা এক একটা রাস্তা দিয়ে চলে, কেউ তাদের নিজ ব্যক্তিগত রাস্তা দিয়ে চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এটাই আদেশ ছিল। বর্তমানে আপনারা বলবেন, রেলের রাস্তা দিয়ে কখনো বাস চলাচল করতে দেখেছেন? রেলের রাস্তা দিয়ে বাসের রাস্তা দিয়ে কোনদিন রেল চলাচল করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দাদাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন রেলের রাস্তা দিয়ে বাস চলাচল করবে, ওই বাসটা দুর্ঘটনায় পড়ে যাবে, এবং বাসের রাস্তা দিয়ে যখন রেল চলাচল করবে, তখন ওই রেলটাও দুর্ঘটনার মধ্যে পড়ে যাবে। ভাইরা, আমার দাদাজিরা আমার, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে কি বুঝাইতে চান? আমার মালিক তিনি আমাদেরকে বলেন, হে মুসলমানেরা, তোমরা হলেন মুসলমান, আমি হিন্দু ধর্ম তৈরি করেছি, খ্রিস্টান ধর্ম, নাসারা, ইহুদি, আঙ্গল, মুসলিম, সনাতন ধর্ম, কিন্তু মুসলমান চন্দ্র রাস্তা দিয়ে যেমন সূর্য চলতে পারে না, সূর্য রাস্তা দিয়ে তেমনি চন্দ্র চলতে পারে না। হিন্দু রাস্তা দিয়ে মুসলমান কোনদিন হাঁটতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেন বললাম মুসলমানের রাস্তা থাকবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। মুসলমানের রাস্তার নাম কি থাকবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থাকবে মুসলমানের রাস্তা দিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ধাঙ্গর, মসজিদ, সনাতন ধর্ম কেউ চলতে পারবে না। বর্তমানে দাদা, সকালবেলা সূর্য উদিত হওয়ার মুহূর্তে 8-9 জন লোক সুন্দর করে একটা তবলা নেয়, আর সুন্দর করে আমার দাদাদের একটা তুলসীর গাছ নেয়। এই তুলসীর গাছের চতুর্দিকে ছোট ছোট ফুলগুলি নেয়। 8-9 জন যখন এক জায়গায় জমা হয়ে যায়, একটা
একজনের হাতে থাকে টুনটুনি বাজাইতে আরম্ভ করে, আর একজনা দুই দিকে দুই হাত দিয়ে তবলা ধরে রাখে। এমনি মানে কেমন যে তবলা বাজাইতেছে তার জবান দিয়ে বের হইল গোবিন্দ জয় জয়। এভাবে করে 8 জন বন্দী থাকে, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা নাম হরি গোবিন্দ জয় জয়। এভাবে বলতে থাকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। কেন বলে দাদা, হিন্দুদের ধর্ম আজ পর্যন্ত মহান আছে। সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায় তখন কিন্তু তারা উদি উদি ঘুরে যায় এবং ধূপ জ্বালাতে আরম্ভ করে। তাদের ধর্মটা কিন্তু ভাইজান যদিও বা কোরআন হাদিসের ধর্ম অনুযায়ী নয়, কিন্তু তারা যে দেবতার পূজা করে, তারা যে 33 কোটি দেবতার পূজা করে, কিন্তু আজ পর্যন্ত 33 কোটি দেবতার পূজা করে গেল, কোনদিন কোনোভাবে তারা বন্ধ রাখলো না। কিন্তু আল্লাহ নিজে বলেন, আমি সূর্য তৈরি করেছি, চন্দ্র তৈরি করেছি, কারো রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না। আপনাদেরকে প্রশ্ন করব, আমরা হলাম মুসলমান না হিন্দু? সবাই বলে মুসলমান না হিন্দু? তাহলে যদি মুসলমান হয়, আমাদের ঘরে হিন্দুর যে আচরণ যে বিধি আমাদের ঘরের মধ্যে থাকতে পারে কি? থাকতে পারে? তাহলে বাবা আজকে দেখেন হিন্দুদের সব নিয়ম কানুন আমাদের ঘরের মধ্যে ঢুকেছে। প্রথম নম্বর বলবো, আল্লাহর নবীজি হ্যাপি বার্থডে টু কয় বছর পালন করেছে এটা কি আপনারা জানেন? আল্লাহর নবীজি জীবনে কোনদিন হ্যাপি বার্থডে টু এটা কোনদিন ভাবে পালন করে নাই। আজকে মুসলমান কেন তুমি এটা পালন করতেছো? আরেকটা উদাহরণ দিব, তারপরে মেইন পয়েন্টের দিকে যাব। তাইটা আমার বাবাজিরা, আমাদের সমাজে ছেলে মেয়েদের বিয়ে হয় কি হয় না? এই ছেলে এবং মেয়ের যখন বিয়ে হয় তখন ছোট ট্যাক্সে ভাড়া করি না বড়? সবাই বলে ছোট না বড়? এটা মনে হয় কোরআন হাদিসের দৃষ্টি অনুযায়ী জায়েজ। সবাই বলেন জায়েজ। তাহলে কি না জায়েজ? তাহলে না জায়েজ হয়ে গেল। হিন্দুরা গান বাদ্য বাজনা করে তারা বিবাহ করলো। আমার মুসলমান, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমাদের ঘরে ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় হিন্দুরা বাজায় গান বাদ্য বাজনা, আমাদের ঘরে গান বাদ্য বাজনা। তাদের পৃথক কোন জায়গায়? কথা বলে বুঝাইতে পারতেছে? হিন্দুরা বাজায় গান, মুসলমানরা বাজায় গান, আমাদের পৃথকটা কোন জায়গায়? আল্লাহ আল্লাহ নিজে বললেন, আমি চন্দ্র সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি, কারো রাস্তা দিয়ে কেউ হাঁটবে না। হিন্দুরা যদি বিয়ের সময় গান বাদ্য বাজনা ঢোল তবলা সেতারা যদি বাজায়, আপনার যখন বিয়ে হবে, আপনার মেয়ের যখন বিয়ে হবে, আপনার ঘরে কোনদিন ট্যাক্সে যেতে বাজবে না। বলো সুবহানাল্লাহ। আমার মেয়েরা যত বড় হলি আসেন না কেন, আপনি যে প্রথমেই যে আপনি ঘোরাতে বলেছেন, একবার কি দুধের মধ্যে যদি গরুর অথবা গরুর এক ফোঁটা মদ পড়ে, ওই দুধটা বলেন পাপ হয় না নাপাক হয়ে যায়? নাপাক হয়ে যায়। দুধটা কি আর খাওয়া যাবে? কেন? দুধ তো অনেকগুলি, গরুর দুধ পড়েছে এক ফোঁটা, কয় ফোঁটা? এক ফোঁটা পড়েছে, দুধটা কেন খাওয়া যাবে না? এক ফোঁটা দুধ দিয়ে যদি একবার দুধকে নষ্ট করে দেয়, প্রথম সেমিস্টারে আপনি নষ্ট করে দিয়েছেন, বিয়ে কোনো শুরু হয় নাই, মাত্রই কেবল হলদি মাখানো হচ্ছে।
এই অন্তিম আজানের সময় অনেক সুন্দর করে নানি সাসিরা গীত গায়, গান গায়, নাচে আর ড্যান্স দেয়। এটা কি কোরআন হাদিসে আছে? তাহলে আজকে থেকে কাপড় করতে হবে। হিন্দুদের আচরণ আচারের মধ্যে যেন না আসে, এবং খ্রিস্টানের এবং সনাতন ধর্ম নাসারা বৌদ্ধদের যেন চক্রান্ত আমার ঘরের মধ্যে চালু না হয়। আজ থেকে এসে ভাইরা বিয়ে করেন না, কোন করবেন আমার বিয়ে দিয়ে কোনোদিন আমি ট্যাক্সেট নিয়ে আসবো না, বলে সুবহানাল্লাহ। আর যদি বাবা এভাবে করে যদি আপনারা করেন, আল্লাহর ওলিও যদি নিয়ে আসেন, ওলিকেও যদি আপনারা বিয়েটা পড়ায় নেন, আপনার জন্য দোয়া করে দিল, ছেলে মেয়ের জন্য দোয়া করে দিল, বলে দিল আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয়। তাই আপনি যে প্রথমেই দুধের মধ্যে মুখ দিয়েছিলেন, হুজুরা হাজার দোয়া করলেও কোনো কাজ হবে না। আপনি প্রথম সেমিস্টারে নষ্ট করে দিয়েছেন, ইহুদিদের চক্রান্ত ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এখন তাদের বিয়ে হয়ে গেল, হুজুর বড় একটা মহাদান করে দিল, তারা ভাইরে বউকে নিয়ে চলে গেল, 6 মাস পর অটোমেটিকলি নিয়ে আসে বাড়িতে, বলে মা বাবা আমি আর ভাত খাবো না। ভাত খাবি না? সালমান কি কারণ? ভাত খাবি না? সালমান খা। কেন? প্রথম সেমিস্টারে নষ্ট করে দিয়েছেন। গান বাদ্য বাজনার এটা অনুষ্ঠান মুসলমানের নয়, মুসলমান তো থাকবে কোন গান বাদ্য বাজনার ভিতরে না। আমার বাইরে আজকে থেকে ছোট শিক্ষাটা নিতে পারবো কি পারবো না? সমাজের মধ্যে যদি এই প্রথা চালু থাকে, যার বাড়ি ট্যাক্সের বাদ দিয়ে সময় তার বাড়ি থেকে 10,000 টাকা জরিমানা করা হবে, বলে ওই আল্লাহর যত বড় বান্দা হবে ট্যাক্সের নিয়ে নেবে না বাজান। তার মানে এটা নয় তুমি যেভাবে চলবা এইটা কিন্তু আসলে মুসলমানের ধর্ম নয়। আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে ডাক দেয়, এই মোল্লাজি এইদিকে আয়, আমি তার হব, আমাকে জিজ্ঞেস করবে দেখেন তোর মুসল্লি, আমি বলবো আল্লাহ আমার মুসল্লি ছিল, আমি যা বয়ান করেছি তা জিন্দেগি গড়ায় নাই, আমি এখন কি করব? আল্লাহ বলবে বান্দা তুই হুজুরের কথা শুনিস নাই, এর সময় ট্যাক্সেট পালাইছ, তুমি হ্যাপি বার্থডে দই পালন করেছো। এ মেয়েরা আরেকটা ছোট্ট উদাহরণ দেই, তারপরে আসল তথ্যের দিকে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার মুসল্লিদের চেহারার মধ্যে দাড়ি নেই কেন? কি দাড়ি আল্লাহর নবী যে মনে শেভ করেছিলেন, তাই না? আমি একটা জিনিস আমি ফিকির করে পাইলাম, একটা প্লেটের দাম যদি 5,000 টাকা হতো, কয় হাজার? 5,000 টাকা যদি হতো, মনে হয় আমাদের বাংলাদেশে দাড়ি চাষা অনেক ভাইকে পাওয়া যেত না, বরং 5,000 টাকাতে প্লেটও কিনতো না, দাড়িও চাষতো না। প্রত্যেক সপ্তাহে যদি 5,000 টাকা করে যায়, তাহলে সংসারের একটা কি উন্নতি না অবনতি? অবনতি। আবার শাসা দিতে দাদা কামাই না, ডেলি মাল সপ্তাহে 5,000 টাকা খরচ করিস, আপনার ওই একটা প্লেটের দাম 5,000, অটোমেটিকলি দাড়িগুলা ছেড়ে দিয়ে দিত, যুবকরা ছাড়তো, বয়োজ্যেষ্ঠরা ছাড়তো, তরুণরা ছেড়ে দিত। না না না, আমরা এখনো কর্মস্থলে যেতে পারি না। আল্লাহর নবীজি বললেন আমার জীবন দশা আমি কোনদিন আমার দাড়িতে ফুল লাগাই নাই। আমার ভাই আমার বাবাজিরা, তার মানে বাজান হিন্দুদের দাড়ি নাই, মুসলমানেরও কি নাই? তাহলে হিন্দুদের চক্রান্ত আমাদের মধ্যে চলে আসলো, হিন্দুদের গান বাদ্যবাজনা আমাদের চলে আসলো, হিন্দুদের হেভি বার্থডে মুসলমানের ঘরে চলে আসলো। তারপরে আরেকটা জিনিস আছে বাবা, এটা বললে আপনারা সবাই খুশি হবেন, ইস্টার চলছে, খুশি না বাবা? ঘরে ঘরে ইস্টার চলছে না? এটা এখানে হলো কিন্তু হুজুরা ওয়াজিব বলে তাই না? ইস্টার চলছে না? হ্যাঁ ঠিকই কি আছে বগল তোমার কি তোমার আছে চাঁদটাই চাঁদপা এলা আছে না? এটা মনে হয় আল্লাহ নবীর ঘরে ছিল, তাই না? ছিল। আমার বন্ধুগণ বললেন আল্লাহ নবী বলেছেন খ্রিস্টানের চক্রান্ত তোমার ঘরের মধ্যে
মধ্যে থাকতে পারে না। তোমার উপরে কেন থাকবে? আল্লাহ নিজে বলতেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। রেলের রাস্তা দিয়ে বাস চলতে পারে না, বাসের রাস্তা দিয়ে রেল চলতে পারে না। এই আল্লাহ বুঝাইলেন চন্দ্রের রাস্তা দিয়ে সূর্য চলতে পারে না, সূর্যের রাস্তা দিয়ে চন্দ্র চলতে পারে না। গ্রহ নক্ষত্র আছে, আমি যার যেটা পথ দিয়েছি ওই পথ দিয়ে চলবে। আমি মুসলমানের একটা পদের নাম দিয়েছি, আল্লাহ পাক নিজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের রাস্তার নাম দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাস্তা হলো সুবহানাল্লাহ। এই রাস্তায় যারা চলবে ভাইজান কোনোদিন কিলসে করতে পারবেন না। এই রাস্তায় যারা চলবে কোনোদিন ট্যাক্সে বাজাইতে পারবেন না। এই রাস্তায় যারা চলবে বাবা কারো জমি আত্মসাৎ করতে পারবেন না। এই রাস্তায় যারা চলবেন বাবা এই রাস্তাটা এমন একটা রাস্তা আল্লাহ নবী নিজে বলেছেন, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এই রাস্তা না চাইতাম, আল্লাহ আমাকে নিজে বললেন আর বারবার আমি একটাই দোয়া করতাম, আল্লাহ নবীজি দুজাহানের বাদশা নবীদের নবী তিনি বললেন আল্লাহুম্মা ইন্নী মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি সুরাতিন মাসাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বারবার আল্লাহর চারটা দোয়া করতেন, সবাইকে বলতেন কয়টা দোয়া? চারটা দোয়া করতেন। তবে বয়ানের সময় খুতবার সময় কিছু মুসল্লি পাওয়া যায় তারা খালি পড়তে পারে না, মসজিদ আসার সাথে সাথে বয়ানের সময় আর খুতবার সময় দিয়ে শুরু হলো সময় পায় না বাবা, সময় ফ্রি ফায়ার খেলে বড় সময় আল্লাহ ভুল দিবে, ওই সময় ফ্রি ফায়ার, ওই সময় ফেসবুক, হাইরে ইউটিউব আর বিভিন্ন মেসেঞ্জার চলতে থাকে। বাবু ভয় না কত বড় একটা ভয় কেন এই মেসেঞ্জার চালাচ্ছে। একটা সময় তোমার চোখে ঘুম হবে বাবা, তার জন্য মোবাইলে তোমাকে তার যদি জায়নামাজে রুকু করতে হতো। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি সুমরাতিল মাসাকিন। আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে দুনিয়ায় আপনি বেঁচে রাখবেন ততদিন পর্যন্ত আমি আপনার দরবারে একটা নোটিশ পাঠাইলাম, আল্লাহ গরিবের লাইনে আমাকে রাখবেন। কিন্তু সেই নবী বাবা সেই নবী দোয়া করলে ওই দোয়া কখনো বিফলে যেত না। আল্লাহ নবী বলতেন আল্লাহ আমাকে উহুদ পাহাড় সম্ভব করে দাও, ওই উহুদ পাহাড়টা স্বর্ণের মালিক আমাকে বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি বলতে দেরি করে দিতে দেরি হলো না। আল্লাহ নবীজি বলেন আল্লাহুম্মা আহসিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে গরিব অবস্থায় রাখবেন, গরিবের কাতারে দাঁড় করায় দিবেন। যেদিন আমি মৃত্যুবরণ করব ওই দিন আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আমাকে গরিবের মৃত্যুটা দিবেন, ধনীর মৃত্যু দিবেন না। ধনীর মৃত্যু তো হয় আইসিতে, গরিবের মৃত্যু বাড়িতেই হয়। আর যারা ধনী বলে বাবা বাইরের কোথায় আইসি তো অভাব নাই, কত সার কত ও ভাই দেরি পরিশ্রম টাকা দেন ও ঢুকানা বাবা তাদের ঢুকান তো স্যার কয়টি কমপ্লেক্সের মানুষ 7 দিন টাকা লাগে তাহলে এখন হিসাব করেন 25,000 টাকা করে যদি হয় 7 দিন। আমার ভাইরা এভাবে করে টাকা গুলি ব্যয় করে দেয়। ওই গরিবের একটা লোক যদি ওই ধনীর বাড়িতে যেতে যায় বলে ভাইয়া আমার 2,000 টাকা লাগবে ভাইয়া, আমি চাল ডাল কিনে আমার পরিবারকে খাওয়াইতে পারতেছি না, আমাকে 2,000 টাকা হাওলাত দেন, আমি 10 দিন পর দিব। কত 2,000 টাকা দিব, 10 দিন পর দিন 2500 টাকা লাগবে। কত দেয় 2500। এটা আবার সুদ কয় না, ইন্টারেস্ট কয়। কি কয়? সুদ করে তো আবার আমাদের পিছলে অন্যদিকে যাচ্ছে না, গুনাহ হবে। এখন আবার কিছু ওরে পাপ রে বাপ শুনে মানে খারাপ লাগতেছে নাকি? দেইয়া খারাপ কেন লাগছে? আল্লাহ কুমুর হকতে বলছি এভাবে করে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি উপকার করতেন, আল্লাহ নবীজি নিজে বলছেন, আল্লাহ নবীজি নিজে বলছেন আস-সাফিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা, আস-সাফিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা। তুমি যদি ফাসিক হও, আল্লাহর রাস্তায় যদি দান করো, ফাসিক কাকে বলা হয়? জিকির ছেদ করে ওই ব্যক্তি হলো ফাসিক।
নিষেধ করে ওই ব্যক্তিটা ফাসিক। আপনি যদি ফাসিক হন আর আল্লাহর রাস্তায় যদি আপনি কিছু অর্থ ব্যয় করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে আমার অতি নিকটে জাহান্নাম থেকে অনেক দূরে। সুবহানাল্লাহ। সে আমার অতি কাছে, জাহান্নাম থেকে অনেক দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা একজন ব্যক্তি তোমার কাছে আসলো যাওয়ার জন্য, তুমি তাকে দিলে না, সে ফিরে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসলে আমরা যদি দান করি, আল্লাহর রাস্তায় আমরা যদি দেই, আল্লাহ পাক নিজেই বলেছেন ওই ব্যক্তিটার বালা মুসিবত আমি দূর করে দেই, সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতের মধ্যে নেখায় দান করে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন যুবক আমাকে বলতেছে হুজুর আমি এখন উল্টাটা বলতেছি। কি উল্টাটা? আমি আগে তো ছিল ভাই, আওয়ামী লীগ ছিল কিনা বলেন? ছিল। তো বলছে হুজুর আমি তো আওয়ামী লীগের দল করছি, অনেক মিথ্যা কথা বলছি। তো মিথ্যা কথা বললে তো এটা মহা পাপ, এটা জানার চাইতে জঘন্যতম গুনাহ। তো হুজুর আল্লাহ তো আমাকে মাফ করবে না। তো আমি রিসার্চ করে দেখলাম, কারণ আমি থিওরি নেই, আমি নিজের ব্যক্তিগত স্টাডি করা আমি একটা জিনিস আমি পছন্দ করে নিয়েছি। কি ভাইয়া? উনি বললেন যে হুজুর আমি আগে তো বাংলাতে কথা বলতাম, মাঝে মাঝে ইংলিশে কথা বলতাম, কিন্তু আমি শিক্ষিত মানুষ, এখন আমি আরবিতে বলতেছি। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি আরবিতে কেন বলতেছেন? হুজুর আপনারা তো বয়ান করেছেন একটা হরফ বললে 10টা করে নাকি আল্লাহ তার বান্দা আমলনামায় দান করে। এই জন্য আমাকে যারা এভাবে করে গালিগালাজ করতেছে, আমাকে আমি একজন পদে ছিলাম, আমাকে অনেক ভাবে গালিগালাজ করতেছে, আমি নাকি এমন সন্তান, আমি নাকি তেমন সন্তান, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ খারাপ করে আমাকে বকাবকি করে গালিগালাজ করে। আমি তখন প্রতি উত্তরে আমি বাংলাতে বলি না, ইংলিশে বলি না, আমি আরবিতে অন্যান্য ভাইগুলিকে গালিগালাজ করি। তার মানে আরবিতে বললে যতই আমি মুখ খারাপ করে কথা বলি না কেন, আরবিতে বললে আমার আমলনামায় নেক জমা হয়ে যাবে। আসলে কি তাই? আপনি যদি ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথা বলেন আরবিতে, আল্লাহ কি আপনার আমলনামায় নেক দিবে? কোশ্চেন কালেও দিবে না। কি হিম্মত খাটাইছে দেখছেন, মানে ভাষার জন্য, ভাষার জন্য। আসলে আপনি আরবিতে বলেন আর উর্দুতে বলেন আর ফার্সিতে বলেন, ভাইজান কোশ্চেন কালেও আপনাকে এটাকে ছাড় দেওয়া হবে না। আপনি যত বড় ক্ষমতা লোক ছিলেন, ছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার এই হিম্মত আল্লাহর কাছে চলবে না। একজন লোক, জি হ্যাঁ, একজন লোক দেশ অর্থাৎ গ্রাম ছেড়ে শহরে গেছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কেন শহরে গেলেন? উনি প্রত্যুত্তরে বলছেন শহরে এই জন্য গেলাম যে আমি তো অনেক কিছু আগে করেছি, সুদ খেয়েছি, এইভাবে মানুষকে ধমকি দিয়ে টাকা পয়সা নিয়েছি, সমাজের মধ্যে একটা প্রভাব চলে হচ্ছিল। আমাদের সঙ্গে তো থানা একবারে হাতে তালা দিয়ে, বুঝলেন না, থানা চলে গেছে, একটা ফোন দিয়ে আর লগে চলে আসবে। তো লগে তো বুঝতেছে, মানে সাথে সাথে চলে আসবে। সাথে সাথে যখন এসে চলে আসবে, স্যার একটু ধরেন, কি করে বললেন না, কি এটা এই বলেন না কেন আপনারা, এটা নাম কি হিরোইন? যে বলছে হিরোইন, চিনে বাবুরা চিনে, লাল একটা টাকা করে লাল জিনিস বেশি পছন্দ করে। আর ওই যে মাদার যে একটা টান্ডা কি ব্যাপার, কি সমাজে চলে কি চলে না? সমাজে কোনো নাই, তাই না? আছে, সমাজে আছে, মাশাআল্লাহ। এগুলো দূর করতে হবে ভাই। এগুলো আসলে অনেকে বলে যে হুজুর পায়খানা ক্লিয়ার হয়, শরীরের মধ্যে পুষ্টি বৃদ্ধি হয়, আসলে কি তাই? আরেকটা হুজুর সকালবেলা তুই মুখ ফ্রেশ করিস না, এত রুগী বিড়ি কেন? কি বলেন? থাকে না, সকালবেলা বিড়ি খাওয়া দিচ্ছে, এত ফ্রেশ হয় না, রুগী হয় নাই। ফেরেশতা না ঘুমের মধ্যে সারা রাত ওর কাছে না আশ্রয় দিয়েছে, বিড়ি টান দেওয়ার সাথে সাথে আশ্রয় বলা চলে গেছে। এরকম সমাজের কাছে না, এই লোকগুলো কি করে, এই লোকগুলো এই অবস্থা করে, তখন উনি এখান থেকে শহরের মধ্যে চলে গেছেন। এখন বলতেছে ভাই এই জন্যই আসলাম, গ্রামের মধ্যে তো 5 জন লোক, ওখানে তো আজরাইল চিনবে, শহরের মধ্যে হাজার হাজার লোক, ওখানে আজরাইল আমাকে চিনতে পারবে না, আমার জান কবজ করতে পারবে না। দেখছেন কত ট্রেনে চলে ভাইয়া, কত টেকনিকে চলে। আসলে কি তাই? আজরাইল করতে পারবে না? আজরাইল তাকে জান কবজ করতে পারবে কি পারবে না? আপনার কলা কৌশল সব নষ্ট হয়ে যাবে।
আল্লাহর কথায় বলা থাকবে, কথাটা সত্য না মিথ্যা। আল্লাহ নিজে বলেছেন তোমাদের রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। বিড়ি খাওয়ার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না, ইয়াবা খাওয়ার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না, গাঁজা খাওয়ার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না, আপনি হিরোইন খান ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা না, আপনি চুয়ারি খান, মদ খান, বাংলা ভারতের বিভিন্ন রাস্তায় আপনি যতই কিছু খান না কেন, খোদার কসম করে বললাম এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ না। তো আমাদের সমাজে চলে, আগে ছিল হাদিস বিড়ি, এখন হলো মায়া বিড়ি, মায়া বিড়ি। এটা হলো মুসলমান চরিত্র। মুসলমান ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকলে আগে অনুসরণ করতে হবে। দেখেন নবীজি যদি 2-3 টান দিয়ে থাকে, আরে বাপ রে বাপ, প্রত্যেকটা কথা এখানে বলে শেষ করে দেব। আর আপনি তো নিজে খান, আবার আপনার একটা হয়তো 8 বছরের ছেলে আছে, বাবা বিড়িটা ধরে নিয়ে এসো তো, এখন বিড়ি ধরবা যায় জুলার কাছে, এখন উনি নিজে চিন্তা করেন বাবাই খায়, তাহলে আমি আর 2 টান দিই কি, বাবাই যেত আমি আর কি করি, বাবার 5 টান দিবা, আমার 2 টান দিলে বুঝেছে ভাই, বেশি দিবে বেশি কে দিবে, বাবা দিবে, আমার 2 টান দিলে তো ক্ষতি নাই। বাবা দিল, আপু আমি 2 টান দিছি, আমাকে মাফ করে দেন। আচ্ছা আপনি বেশি টান দিলে, তুই কম টান দিলে কিছু না না ভাইয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ঠিক আছে, আমি এটা মেনে নিচ্ছি। আর নিসিয়ানু মিনাল খাতিয়াতিল ইনসান, মানুষ ভুল করতে পারে, করতে করতে এক সময় দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি আল্লাহ পাক রব্বুল আলামিন নেজামুদ্দিন আউলিয়ার মতো আউলিয়া আপনাকে বানাই দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাইগুলিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থেকে জীবন যাপন করে আমরা যেন এই দুনিয়া ত্যাগ করে আল্লাহর পরপারে পাড়ি দিতে পারি। আস্তে করে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।